আচ্ছা, একটু ভাবা যাক তো, শুধুমাত্র একটা বইকে ভিত্তি করে কি একটা বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলা সম্ভব? মানে কোনো সেনাবাহিনী নেই, কোনো দৃশ্যমান অলৌকিক ঘটনাও নেই, আছে শুধু শব্দ আর তার ব্যাখ্যা। এর ওপর নির্ভর করে কি এমন কিছু করা যায়? আজকে আমরা ঠিক এমনই এক বিষয়ের গভীরে যাব, দেখব কিভাবে আহমদিয়া মুসলিম জামাত শুধুমাত্র কোরআনকে ভিত্তি করে তাদের প্রতিশ্রুত মসিহার জন্য এক অসাধারণ ধর্মতাত্ত্বিক কাঠামো তৈরি করেছিল। সময়টা ছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিক। চারিদিকে তখন সাম্রাজ্যগুলোর সংঘাত, শিল্পবিপ্লব পুরো পৃথিবীকে যেন ওলটপালট করে দিচ্ছিল। আর এই সব কিছুর মাঝে ছিল এক গভীর আধ্যাত্মিক শূন্যতা। গির্জা, মসজিদ, মন্দির সব জায়গার মানুষই যেন ভাবছিল এরপর কি হতে চলেছে। বাতাসটা ছিল এক প্রতিশ্রুত ত্রাণকর্তার আগমনের প্রত্যাশায় ভারী। আর ঠিক এই বিশ্বব্যাপী অপেক্ষার আবহের মধ্যে ভারতের এক প্রায় অপরিচিত গ্রাম থেকে একজন ব্যক্তি সামনে এলেন, মির্জা গোলাম আহমদ। তার দাবিটা ছিল এক কথায় যুগান্তকারী। তিনি শুধু মুসলিমদের জন্য প্রতিশ্রুত মসিহ বা মাহাদি হওয়ার দাবি করেননি, বরং তিনি খ্রিশ্চান, ইহুদি এবং হিন্দুদের জন্য যে প্রতীক্ষিত ব্যক্তিত্ব সেই দাবিও করেছিলেন। অর্থাৎ গোটা মানবজাতির জন্য একজন সংস্কারক হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন, কিভাবে এত বড় একটা দাবির ওপর ভিত্তি করে একটা বিশ্বব্যাপী আন্দোলন গড়ে উঠল, যেখানে প্রমাণের জন্য শুধুমাত্র কুরআনকেই ব্যবহার করা হয়েছিল। চলুন বিষয়টাকে একটা ধর্মতাত্ত্বিক কেস ফাইলের মতো করে দেখা যাক এবং এর ভেতরের যুক্তিগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। তো প্রথম অধ্যায়, একজন মসিহার প্রতীক্ষায় বিশ্ব। এই দাবিটার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের প্রথমে ঊনবিংশ শতাব্দীর সেই আধ্যাত্মিক সংকটটা উপলব্ধি করতে হবে। ঊনবিংশ শতাব্দীর আধ্যাত্মিক অবস্থাকে অনেকটা একটা শুকনো ফাটল ধরা মাটির মতো ভাবা যায়। মুসলিম বিশ্বে একটা গভীর স্থবিরতার অনুভূতি কাজ করছিল। ওদিকে খ্রিস্টানরা যিশুর দ্বিতীয় আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হিন্দু এবং ইহুদিদেরও নিজস্ব শেষ জামানার প্রত্যাশা ছিল। সুতরাং মির্জা গোলাম আহমদের দাবিটা কিন্তু কোনো শূন্যের মধ্যে আসেনি। এটা এমন এক জমিতে এসে পড়েছিল যা বৃষ্টির জন্য তৃষ্ণার্ত ছিল। দ্বিতীয় অধ্যায়, উম্মতি নবী বা অনুসারী নবীর নীতি। আর এখানেই আমরা সেই ধর্মতাত্ত্বিক চাবিকাঠিটা খুঁজে পাই যা পুরো যুক্তিটাকেই খুলে দেয়। মানে কোরআনের একটা আয়াত যা সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। এই আয়াতটাই হয়ে ওঠে পুরো যুক্তির মূল ভিত্তি। এর সারমর্মটা কি? এখন থেকে আল্লাহর নৈকট্য বা ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। তার মানে ভবিষ্যতের যে কোনো আধ্যাত্মিক পদমর্যাদা বা আল্লাহর সাথে কারো সংযোগ, সেটা অবশ্যই তারই শিক্ষার প্রতিফলন হতে হবে। এটাই হলো ভিত্তিপ্রস্তর। আর এখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে, উম্মতি নবী বা অনুসারী নবী। একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবীগণের শিলমোহর হন, তাহলে নতুন নবী আসবেন কিভাবে? এখানকার যুক্তিটা হল, এই ধরনের নবী কোনো নতুন ধর্ম বা আইন নিয়ে আসবেন না, বরং তিনি হবেন চাঁদের মতো, যিনি নিজের আলোটা সূর্য অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ধার করে প্রতিফলিত করেন। তার নবুয়তটা কোনো স্বাধীন মিশন নয়, বরং পূর্ণ আনুগত্যের মাধ্যমে পাওয়া একটা পুরস্কার। এই স্লাইডটা কিন্তু মূল ধর্মতাত্ত্বিক পরিবর্তনটাকে দারুণভাবে তুলে ধরে। দেখুন, প্রচলিত ধারণাটা হলো মেঘের মধ্য দিয়ে কোনো নবীর আক্ষরিক বা শারীরিক পুনরাগমনের জন্য অপেক্ষা করা। কিন্তু কোরআন ভিত্তিক বা রূপক দৃষ্টিভঙ্গি এটাকে একেবারে নতুনভাবে ব্যাখ্যা করছে। বলা হচ্ছে এটা কোনো শারীরিক প্রত্যাবর্তন নয়, বরং একটা আধ্যাত্মিক আগমন। মানে এমন একজন অনুসারীর আগমন যিনি মূল নবীর চেতনা এবং গুণাবলীকে ধারণ করেন, ঠিক যেমন যোহন বা ইয়াহিয়া নবী এলিয়া বা ইলিয়াসের আত্মায় এসেছিলেন বলে বিশ্বাস করা হয়। বেশ, তৃতীয় অধ্যায়, সত্যতা যাচাইয়ের জন্য কোরআনের এক পরীক্ষা। এই ধর্মতান্ত্রিক চাবিকাঠিটা তো পাওয়া গেল, কিন্তু এরপর কাঠামোটা একটা খুব বাস্তব প্রশ্নের দিকে নজর দেয়। এত বড় একটা দাবিকে কেউ যৌক্তিকভাবে মূল্যায়ন করবেই বা কিভাবে? এর উত্তরের জন্য আন্দোলনটি কোরআনের একটা খুব আকর্ষণীয় ঘটনার দিকে দৃষ্টি ফেরায়। ফেরাউনের দরবারের সেই বিশ্বাসী ব্যক্তি যিনি নবী মুসাকে নিয়ে কি করা উচিত সেই বিষয়ে যুক্তি দিয়েছিলেন। মজার ব্যাপার হল, তার যুক্তিটা কোনো অন্ধবিশ্বাসের ওপর ভিত্তি করে ছিল না, বরং ছিল ঝুঁকি আর সম্ভাবনার এক অসাধারণ যৌক্তিক বিশ্লেষণের ওপর। আর এই ঘটনাটাকেই যে কোনো দাবিদারকে যাচাই করার একটা ঐশী নকশা হিসেবে তুলে ধরা হয়।
আর এই হলো সেই ব্যক্তির যুক্তি যা এখানে একটা ঝুঁকি লাভ বা রিস্ক রিওয়ার্ড ম্যাট্রিক্স হিসেবে সাজানো হয়েছে। তিনি মূলত কি বলেছিলেন? দেখুন, এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হন তবে তার মিথ্যা তাকেই ধ্বংস করবে, তাকে তার নিজের উপর ছেড়ে দিন। কিন্তু যদি তিনি সত্যবাদী হন তাহলে তিনি যে দুর্যোগের কথা বলছেন তার কিছু অংশ তো আপনাদের ওপরও আসতে পারে। এর মানে কি দাঁড়ালো? এটি কুসংস্কারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলছে না, বরং বলছে প্রমাণ বা স্পষ্ট নিদর্শন অনুসন্ধান করতে এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকিটা বিবেচনা করতে। চতুর্থ অধ্যায় নিদর্শন, ভবিষ্যদ্বাণী এবং প্রমাণ। চলুন এখন সেই স্পষ্ট নিদর্শন বা প্রমাণগুলোর দিকে নজর দেওয়া যাক, যা এই যৌক্তিক পরীক্ষার জন্য উপস্থাপন করা হয়ে থাকে। এই যুক্তির প্রথম ধাপ হিসেবে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে নবী ঈসার স্বাভাবিক মৃত্যু প্রমাণ করাকে অপরিহার্য বলে মনে করা হয়। কারণটা খুবই পরিষ্কার। যদি তিনি সশরীরের স্বর্গে এখনও জীবিত থাকেন তাহলে তার আত্মিক গুণাবলিতে আরেকজন মাসিহের আসার তো কোনো প্রয়োজনই হয় না। এরপর আসে এমন এক প্রমাণ যা বলা হয় আকাশে লেখা হয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আরোপ করা একটি ভবিষ্যদ্বাণী অনুযায়ী মাহদীর আগমনের সপক্ষে এমন একটি নিদর্শন প্রকাশিত হবে যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। রমজান মাসে নির্দিষ্ট তারিখে একই মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। যখন 1894 সালে ঠিক তাই ঘটল, তখন এটিকে এক অকৃত্রিম ঐশী নিদর্শন হিসেবে দেখা হয়, মানে এমন কিছু যা কোনো মানুষের পক্ষে তৈরি করা একেবারেই অসম্ভব। এই কাঠামোটি এরপর কিছু নির্দিষ্ট নথিভুক্ত ভবিষ্যদ্বাণীর দিকেও ইঙ্গিত করে। যেমন ধরুন, রুশ বিপ্লবের বহু বছর আগে একটি কবিতায় জারের পতনের কথা বলা হয়েছিল। আবার প্রথম বিশ্বযুদ্ধের আগে একটি মহাভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যা বিশ্বের জাতিগুলোকে নাড়িয়ে দেবে। অনুসারীদের জন্য এগুলো কোনো অস্পষ্ট অনুমান ছিল না, বরং এগুলো ছিল এমন জ্ঞানের প্রমাণ যা এক ঐশ্বিক উৎস থেকেই আসতে পারে। এবং পঞ্চম অধ্যায় উত্তরাধিকার, একটি জীবন্ত সম্প্রদায়। ঐতিহাসিক গ্রন্থ আর নিদর্শনের বাইরেও এই কাঠামোটি তার চূড়ান্ত প্রমাণটি উপস্থাপন করে, আর তা হল স্বয়ং এই সম্প্রদায়টি। অনেকের কাছে এটাই হয়তো সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এই আন্দোলনের শুরু হয়েছিল কাদিয়ানে, এমন একটা গ্রামে যা তখনকার দিনের অনেক মানচিত্র খুঁজে পাওয়া যেত না। আর আজ যে এটি 200রও বেশি দেশে প্রতিষ্ঠিত, এটিকে শুধু একটা সাফল্য হিসেবে দেখা হয় না, বরং একটা নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর পূর্ণতা হিসেবে দেখা হয়। সেই ভবিষ্যদ্বাণীটি ছিল, আমি তোমার বার্তা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। একবার ভাবুন তো, 19বিংশ শতাব্দীর শেষের দিকে ভারতের এক প্রত্যন্ত গ্রামের জন্য এই কথাটা কতটা দুঃসাহসিক শোনাত। আজ এই সম্প্রদায়ের বিশ্বব্যাপী উপস্থিতিকেই সেই প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু প্রশ্ন হল, প্রতিষ্ঠাতার মৃত্যুর পর এই আন্দোলন কিভাবে টিকে থাকল এবং আরও উন্নতি করল? এর উত্তরটা লুকিয়ে আছে উত্তরাধিকার ব্যবস্থায়, যাকে বলা হয় খিলাফত। এটা কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং একটা আধ্যাত্মিক নেতৃত্ব, যা এই জামাতকে ঐক্যবদ্ধ রাখে এবং মিশনের ধারাবাহিকতা নিশ্চিত করে। আর এটাই সে ব্যবস্থা যা আন্দোলনটিকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়া থেকে রক্ষা করেছে। আর এই সবকিছুই পরিচালিত হয় একটা মূল নীতির দ্বারা, সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়। এটা কিন্তু শুধু একটা স্লোগান নয়, এটা একটা ধর্মতাত্ত্বিক নির্দেশ। এই আন্দোলন জিহাদের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। বলা হয়েছে এটা তরবারির সংগ্রাম নয়, বরং কলমের জিহাদ, মানে মানুষের মন ও হৃদয় জয়ের জন্য একটা বুদ্ধিবৃত্তিক এবং শান্তিপূর্ণ সংগ্রাম। আর এটাই তাদের পরিচয়ক বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সবশেষে এই অনন্য কেস ফাইলটি আমাদের সবার সামনে একটা বেশ গভীর প্রশ্ন রেখে যায়, যা কেবল একটা নির্দিষ্ট আন্দোলনের চেয়েও বড়। প্রশ্নটা হলো, একটা আধ্যাত্মিক দাবির চূড়ান্ত প্রমাণ আসলে কি? সেটা কি প্রাচীন গ্রন্থ আর তার ব্যাখ্যা, নাকি অলৌকিক নিদর্শন আর ঐশী হস্তক্ষেপ, অথবা এর প্রমাণ হলো একটা জীবন্ত, সমৃদ্ধিশালী, বিশ্বব্যাপী একটা সম্প্রদায়? বিষয়টি সত্যিই ভাবনার যোগ্য।